রাজৈরে ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪.৫ লাখ টাকা ও স্মার্টফোন লুট। বিপুল কুমার দাসের প্রতিবেদন। ইতালি প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা, ১৫ ভরি সোনা, ৭টি মোবাইল ফোন লুট করা হয়েছে। এ সময় সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় ডাকাত দল। দুর্ধর্ষ এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবর্দী নদীর পাড় এলাকার নজরুল সেজালের বাড়িতে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, ২৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে ১২:৩০টার দিকে বাড়ির প্রধান গেটের কেঁচি গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। ঘরে ঢুকেই তারা গৃহকর্ত্রী নাহিদা বেগমের রুমে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে নাহিদাকে হাত পা বেঁধে ফেলে। পরে তার স্বামী নজরুল সেজাল বেঁধে ফেলে। পরে তাদের ঘরের বিভিন্ন রুমের আলমিরার মধ্যে থাকা সোনা, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যদের মারধর করে। পরে ডাকাতি শেষে দোতলার রুমে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। নজরুল সেজালের স্ত্রী নাহিদ বেগম জানান, আমার ঘরে ২০ জনের মতো ডাকাত দল ঢুকে ১৩টি আর্মিরা ও ওয়ার্ড্রোব ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৪.৫ লাখ টাকা, ৫টি স্মার্টফোন, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়। আমরা এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে শিবচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহুদ্দিন জানান, ডাকাতির ঘটনায় আমরা অনুসন্ধান করছি, মামলা দেবার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম। আমরা এই নজরুল সেজালের বাড়িতে আজকে রাত্রে ডাকাতি হয়েছে। অনেক মালামাল নিয়ে গেছে। ওরা বাড়িটা একটু নিরিবিলি স্থানে। আমাদের দুর্গাবর্তী গ্রামে অনেকেই এরকম আছে, কিন্তু এখন এখানে ডাকাতি হইতে আছে, এরকম কিছু হইতে আছে। এখন এটা প্রশাসনে যদি এটা নজর না দেয়, তাহলে আমরা দেশে থাকতেই কষ্ট। এখানে আপনার একটু এদিকে নজর রাখবেন। আর দেয়া হলো এটার কিভাবে মানে এই লোকগুলো ধরা যায়, ডাকাত দল কিভাবে ধরা যায়, ধরবেন এবং এটার একটা সুষ্ঠু বিচার করবেন। এটা নজরুল সেজাল কাকার বাসায় ডাকাতি হয়েছে। তাদের বাসার সবাই কানাডা প্রবাসী এবং ইতালি প্রবাসী হওয়াতে চোর এবং ডাকাত এটা সুযোগ নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে এটার বিচার করার জন্য আমরা এলাকাবাসী এবং আমরা আহ্বান জানাচ্ছি। প্রথমে হলো আমাদের বাড়ি হলো দুর্গাবতী। এটা হলো দুবাইয়ের মাদ্রাসার অপোজিটে এই যে বাড়িটা। আমি এই বাড়িতে হলো আমার হাজবেন্ড থাকে, আমি থাকি, আমার শাশুড়ি, আমার 2টা জা। ঠিক আছে। তো রাইট মিনিমাম হয়তো 12:30 হবে, 12:30 আনুমানিক। তো আমরা যার যার রুমে ঘুমাই আসছি। আমাদের কেচি গেট কাইটে ওরা হয়তো ঢুকছে। ঢুকার পর বাম সাইডে আমরা ছিলাম, আমি আমার শাশুড়ি। প্রথমে আমাদের রুমে ঢুকছে। ঢুকার পরে যে মানে ওনারা আমার গলা টিপে ধরছে। গলা টিপে ধরলে তো আমি তো চোখ মেলায় আমি মানে বলছি, আমি চিৎকার দিছি যে বলে চুপ কর চুপ কর, আমরা ডাকাই ডাকাই। আমিও বুঝতে পারছি যে একদম মেরে ফেলবো মেরে ফেলবো। তো এটা বলার পরে আমি পাশে আমার শাশুড়ির আমি বলছি যে মা মা ডাকাইত, মা ডাকাইত, হ্যাঁ ডাকাইত, আমরা ডাকাইত। তাই বলার পরে ওরা আর কি আমার গলা ছেড়ে ওরা আমার মুখ টিপে ধরছে। মুখ টিপে ধরার পরে ওরা এক পর্যায়ে যে আমার মুখ বাঁধছে, আমার হাত বাঁধছে। বাঁধার পরে ওই রুমে যে সিসি ক্যামেরাটা ছিল ওরা রামদাও দিয়ে ওটা ভাঙছে। ওরা মিনিমাম 20 জন ছিল, 18 থেকে 20 জন, এবং প্রত্যেকের কাছে কারোর কাছে সাপল ছিল, আবার বেশিরভাগ হলো রামদা ছিল অনেক বড় বড়। তো আমার শাশুড়ির রুমে আলমারি ভাঙছে, সবকিছু ভাঙে তছনছ করে। আমার কানে দুল ছিল, চেন ছিল, ওইটা নিয়ে নিছে ওরা। নেওয়ার পরে আমার বাইরে এখন আমার এদিকে আসছে, আমার জিজ্ঞেস করছে যে ওই রুমের লোক আছে। তখন আমি বলছি যে হ্যাঁ আছে। তাই বললি ওরা কয়েকজন আবার এই রুমে পাঠাই দিচ্ছে। এই রুমে পাঠানোর পরে ওরা আবার দরজা ভেঙে আমার হাজবেন্ডে আর কি মারছে আর বাঁধছে। তা ওনার থেকে আর কি বাধা টাধার পরে আমার হাজবেন্ড আবার চিৎকার দিছে, দরজা কিন্তু ভেঙেই ঢুকছে ওরা। তো পাশের রুমে আমার যা ছিল, ও আবার চিৎকার শুনে ও আবার উঠে আসছে, মেজোজা উঠে আসার পরে ওরও যাই ধরছে। ও কিন্তু আর সরতে পারেনি। ও যদি সরে দরজা দিতে গেছিল কিন্তু ও আর ওদের সাথে আর পারেনি। ঠিক আছে। তো এক পর্যায়ে যায় এইভাবে আমার হাজবেন্ডে বাঁধার পরে সবকিছু ওইভাবে নিচে পড়ে। আবার আমার ওই রুমে বাঁধছে। আমরা শুধু আমি আমার শাশুড়ি যা আর আমার হাজবেন্ড ছিলাম। তো আবার আমার ওই রুমে যে আমারে বলছে কি যে রামদাও ধরছে আমার গলায়, টাকা পয়সা গয়নাগাটি কোথায় আছে বল। তখন আমি ভয়তে আমি বলে দিছি যে আমার আলমারিতে। তো টাকা গয়নাগাটি যা ছিল সবই নিচ্ছে। এক পর্যায়ে কিছুক্ষণ পরে যে আবার আমাকে আর কি এই রুমে নিয়ে আসছে। আমার হাত বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, ওরা এই রুমে এনে রাখছে। রাখার পর আমি দেখছি ওরা নিজেরা আর কি বলা বলি করতেছে, এই রুম থেকে আনছে, ওই রুম থেকে আনছে আর কি সব নিয়ে টিয়ে। তারপরে ওরা লাস্টে ওরা যখন চলে যায় তখন আমার বলছে কি তোদের ক্যামেরা হার্ড ডিস্ক কোথায়।
তখন আমি বললাম কি যে হার্ড ডিস্ক আমাদের দোতলায়। পরে আমার হাজবেন্ডের নিয়ে দোতলায় গেল, যে ওরা দরজা ভাঙছে, কোথাও ওরা চাবি চায়নি, সব জায়গাতে ওরা ভেঙে ফেলছে। ওরা আপনাদের কি কি নিল জিনিসপত্র, সোনা বা নগদ টাকা? আমাদের মালামাল? মিনিমাম আমার 3 জা, আমার তো ছোট যা এখানে থাকেন, আমার 3 জা, আমার শাশুড়ি দিয়ে আমাদের 15 ভরি মতন গোল্ড। সবচাইতে বেশি ছিল আমার শাশুড়ির গোল্ড, ঠিক আছে, যেহেতু তার ছেলে মেয়েরা বাইরে থাকে, তার অনেক গোল্ড। আমার শাশুড়ির বেশি, আমার সেজোজার ছিল, মেজোজার ছিল। আমার কাছে মেজোজার কাছ থেকে নিছে, কিন্তু আমার কাছে ছিল আমার শাশুড়িরটা, আমার সেজোজারটা, প্লাস আমারটা, এগুলো নিছে সব। আর হলো টাকা নিছে মিনিমাম 4.5 থেকে 5 লাখ, মানে সামথিং কিছু আর কি কম হবে, হয়তো 10-20 এরকম কম হবে। টাকা নিয়ে গেছে, ক্যাশ টাকা ছিল, কারণ আমি কিছু টাকা আনিয়ে রাখছিলাম, এটা আমার আর কি কোনো আর কি পার্সোনাল একটু দরকারের জন্য আনছিলাম, সেই টাকাটাও আমার আর কি নিয়ে গেছে। সব মিলে টাকাটুকা ওরা মানে নিচে কিভাবে, আমার একটা বালিশের কভার, আমার বালিশের কভারের ভিতর করে ওরা সব ঢুকাইছে, ওইটাই করে ওরা সবকিছু নিয়ে গেছে। এবং ওদের কাছে শুধু 2টা ব্যাগ আমি দেখছি পিছনে, আর কিছু কাপড় চোপড় নিছে, সেটা হলো শুধু আমার হাজবেন্ডের। আমি দেখছি যে ও বেরোইছে আর এরা ব্যাগের ভিতর ঢুকাচ্ছে। ঠিক আছে। আমরা খবর পাইছি যে রাত আনুমানিক 12টার দিকে এখানে ডাকাতি হয়েছে। তো দলবদ্ধ শুনছি যে 20-22 জন লোকের মতন এখানে আসছে, আইসাদের ভাঙচুর করছে সম্পূর্ণ কিছু, আলমারি, সুকেস, প্লাস আমার এক বিআই ছিল একা বাড়িতে, তারে মারধর করছে। এটা এই সময় এই ডাকাতি যে হবে আমরা ধারণাই করি না। তো যেহেতু একটা ঘটনা ঘটছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত কামনা করছি, প্লাস এই মাল সামানা যেন তাদের কাছে উদ্ধার করে আইনে দেয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।